দখলদারদের কবলে পতেঙ্গা সৈকত, নিরাপত্তাহীন পর্যটকরা। অবৈধ দখলদারদের কবলে চলে গেছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। একটি চক্র ৩ শতাধিক দোকান তৈরি করে ব্যবসা কেন্দ্রে পরিণত করেছে এই সৈকতকে। তাদের মাধ্যমে হয়রানি সহ নানা কারণে এই সৈকত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা। এখন আগের মতো পর্যটকের আনাগোনা নেই এখানে। তবে এই সমুদ্র সৈকতকে ঘিরে মাদক কারবারিরা সক্রিয় থাকার অভিযোগ আছে। সরেজমিন ঘুরে দেখা যায় পতেঙ্গা সৈকতের সৌন্দর্য বৃদ্ধি ও বেড়িবাঁধ কাম আউটার রিং রোড নির্মাণ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে ২,৪২৬ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করে সিডিএ। এই প্রকল্পের আওতায় পতেঙ্গায় সাগর পাড়ে ৫ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি করা হয় পর্যটন কেন্দ্র। দেখা গেছে পতেঙ্গা সমুদ্র সৈকত ঘিরে অসংখ্য দোকানপাট গড়ে উঠেছে, যেখানে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এই সব দোকানে বিক্রি হচ্ছে প্রসাধন সামগ্রী, ঝিনুকের পণ্য ও খাবার। এছাড়া বসানো হয়েছে নাগরদোলা, বিচ বাইক, ঘোড়া সহ বিনোদনের বিভিন্ন রাইড। বসে বাদাম, ঝালমুড়ি সহ নানান ভ্রাম্যমাণ দোকান। এই সব দোকান বরাদ্দ দেন স্থানীয় প্রভাবশালীদের কয়েকটি চক্র। এই চক্রে রয়েছে মোহাম্মদ মাসুদ ওরফে কুত্তা মাসুদ, ওয়াহিদুল আলম ওরফে ওয়াহিদ মাস্টার, মাইনুল ইসলাম, নূর মোহাম্মদ, শাহাবুদ্দিন, তাজুসহ কয়েকজন। তারা দোকান বরাদ্দের নামে প্রত্যেক ব্যক্তির কাছ থেকে এককালীন নেন ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। ভাড়া হিসেবে দৈনিক নেন ৭০০ থেকে ১,০০০ টাকা। তবে সবকিছু নিয়ন্ত্রণ করছেন মাসুদ করিম নামে এক ব্যক্তি। তিনি নিয়মিত চাঁদা আদায় করেন।